শখের রান্নাঘরটা নিজের মনের মতো করে সাজিয়ে নিলাম। প্রত্যেকটা কোণা কোণা খুবই যত্ন সহকারে গোছাইছি। আজকে অর্ধেকটা দিন চলে গেছে আমার শুধু রান্নাঘর পরিষ্কার করতেই। এই রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড় আর ওপরে নিচে প্রচুর ক্যাবিনেট আছে। রান্নাঘরটা সুন্দর করে সাজানোর জন্য অনেক জিনিসপত্র কিনছি। সবকিছু দিয়ে আজকে সুন্দর করে সাজিয়ে ফেলবো। আমার দেবর আমার হেল্প করতেছে আর ক্যামেরার পিছনে আমার ননদ, সবাই মিলেমিশে কাজ করতেছি। সিঙ্কের পাশে এই জায়গাটাতে ডিশ র্যাক রাখবো। নতুন একটা ডিশ র্যাক অর্ডার করছি অনলাইন থেকে। তবে এটা খুলতেই তো আমার মাথায় হাত, সবকিছু একদম এক্সট্রা এক্সট্রা করে দিয়ে দিছে। এখন এগুলো সব আমাদেরকে সেট করতে হবে। এইদিকে আবার এই জায়গার তুলনায় ডিশ র্যাকটা অনেকটাই লম্বা হয়ে গেছে। এইটা তো এখানে রাখা যাবে না। তো আল্লাহর নাম নিয়ে সেট করতে শুরু করে দিলাম। ইউটিউবে ভিডিও দেখে অনেক কষ্ট করে সবাই মিলে এটা সেট করছি। এই যে এইটা হচ্ছে ডিশ র্যাকের ফাইনাল লুক। তবে এখানে বাসনপত্র রাখলে দেখতে বেশ ভালোই লাগবে। একটু একটু করে কাজ আগাচ্ছি। সব কাজ কমপ্লিট করার পরে রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আগের মশলার জারগুলোর অবস্থাও খুবই খারাপ। নতুন কিছু কাচের জার কিনছি, এগুলোতে মশলাগুলো অর্গানাইজ করব। রান্নাঘরটা মেনটেন করা, জারগুলো পরিষ্কার করা খুবই কঠিন, কারণ রান্না করলে 2 দিন পর পরই একদম জারগুলোতে তেল কাস্টে হয়ে যায়। তারপরে সবকিছু গ্লাস ক্লিনার দিয়ে মুছে মুছে সুন্দর করে অর্গানাইজ করে রাখতেছি। 2-1 মধ্যে কিচেনে চিমনি লাগানো হবে, তখন আর এই তেল কাস্টের সমস্যাটা হবে না। চুলার পাশে এই জায়গাটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এইখানে মশলাগুলো অর্গানাইজ করে রাখবো। কাঠের এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই জিনিসগুলো দিয়ে এই কর্নারটা সাজাবো। আমার 2টা এয়ার ফ্রায়ার আছে, এয়ার ফ্রায়ার, কুকার, সবকিছু আমি ক্যাবিনেটের উপরে রাখতেছি। কিচেনের এই কর্নারটা কিভাবে ডেকোরেশন করলে বেশি সুন্দর লাগবে সেইটাই দেখতেছি। এরকম উডেন শেলফ দিয়ে কিচেন ডেকোরেশন করলে না খুবই সুন্দর লাগে দেখতে। আমার স্লিমিং টি থেকে শুরু করে জ্যাম, বাটার সবকিছু এখানে সুন্দর করে সাজিয়ে রাখতেছি।